আজকে হচ্ছে অনেকদিন পর আমার ক্লাসিক বাজিগার বেবিটাকে চেক দিব। এর মধ্যে অনেকদিন ধরে পরিষ্কারও করা হয় না, তো চিন্তা করছি একটু খড় দিয়ে দিব আর কি। তো এখানে আমার বাজিগার টোটাল ডিম পারছিল 6টা, এর মধ্যে আমি 3টা ডিম চাইলা দিয়েছিলাম লুটিনোর সাথে, কারণ আমার লুটিনো বাচ্চার প্রয়োজন আছে। কিন্তু এখান থেকে দুর্ভাগ্যবশত একটা লুটিনোর ডিম নষ্ট হয়ে গেছে, তো 2টা লুটিনোর ডিম ফুটছে আর হচ্ছে 3টা ক্লাসিক ডিম ফুটছে। তো বাচ্চাগুলো মাশাল্লাহ বড় হইতেছে। এটা হচ্ছে প্রথম যে ক্লাসিক বাচ্চাটা ফুটছে, ওই প্রথম বেবিটা। আর হচ্ছে ওইখানে 2টা আছে ক্লাসিকের ছোট বেবি। আর এই লুটিনো বাচ্চাটা হচ্ছে প্রথম ফুটছিল, এর জন্য এটা একটু বড় হয়ে গেছে। আর আরেকটা লুটিনো বেবি আছে, ওইটা ওই যে দেখা যেতেছে হাড়ের মধ্যে, ওইটাও এখন বের করব। তো এই বেবিটা ভালোই বড় হয়েছে। এই যে এই বেবিটা ছোট, এটা মনে হয় একদম লাস্টের বাচ্চাটা ফুটছে, তো এর জন্য এটা একটু ছোট। তো দেখতেছিলাম ভিতরে অনেক দিন ধরে পটি কইরা বইয়া ফেলাইছে, তো আমি যে খড়গুলো রাখছিলাম ওইগুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, কারণ না হলে আবার গ্যাস হয়ে যায়, তো গ্যাসে বাচ্চাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি কিছুদিন পরে পরেই যে চিনার যে খোসাগুলো থাকে ওগুলো দিয়ে দিই, যেন বাচ্চার গায়ে ঠান্ডা না লাগে। এই জিনিসটা আপনারাও খেয়াল রাখবেন। আর এই বেবি চেক দেওয়া হচ্ছে আমার খুব পছন্দের একটা কাজ। যদি আমার কাছে 3 পেয়ার প্যারেন্টস আছে, কিন্তু তার মধ্যে শুধু এক পেয়ারের মধ্যে বেবি আছে। তো এই বাচ্চাটার মুখে কি জানি লাইগা রয়েছে, এর জন্য আমি একটু পরিষ্কার করে দিতেছিলাম যেন খাইতে কষ্ট না হয়। এখন বেবিগুলা তো নতুন খাওয়া শিখতেছে, তাই না? এর জন্য মুখগুলা ফ্রেশ থাকার দরকার আছে।